রমজান 2019 অপেক্ষার আর মাত্র কয়েকদিন। রমজানের রোজা প্রতিষ্ঠার জন্য আমাদের মন ব্যাকুল হয়ে আছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের রোজাকে চারিদিক থেকে হেফাজত করে, এই তথ্যগুলি আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। কারণ অনেক সময় রোজা ভঙ্গকারী এমন কিছু ভুল হয় যার কারণে আমরা মনে করি যে রোজা ভঙ্গ হয়ে গেছে, অথচ রোজা ভঙ্গ হয়নি। অপরপক্ষে রোজা অবস্থায় এমন কিছু ভুল করি যেগুলিকে আমরা কিছুই মনে করি না, অথচ তার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব, বিপদে পড়তে না চাইলে চারটি বিষয় এখনই জেনে রাখুন, নইলে হিতে বিপরীত হতে পারে। আজকের ভিডিওটি প্রত্যেক রোজাদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর রোজার মাত্র কয়েকটি দিন বাকি আছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়েছে বা পান করেছে, ওই ব্যক্তি যেন তার রোজা পূর্ণ করে নেই, কেননা আল্লাহই তাকে খাইয়েছেন বা পান করিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায়, রোজা অবস্থায় ভুলবশত কিছু খেলে বা পান করলে রোজা ভঙ্গ হয় না, বরং রোজা সাবলীল অবস্থায় থাকে। অতএব ভুল করে আহারকারী ব্যক্তি যেন তার রোজা পূর্ণ করে নেই। নাম্বার 2, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন দিতেন এবং আলিঙ্গন করতেন, কিন্তু আপন জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। এই হাদিস থেকে বোঝা যায়, কোনো স্বামী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সে তার স্ত্রীকে চুম্বন করতে পারবে রোজা অবস্থায়, আর ঠোঁটে চুম্বন না করাই ভালো। আর আমাদের জন্য এ থেকে বিরত থাকাই উত্তম, কারণ তাকওয়ার ক্ষেত্রে আমরা অনেক দুর্বল, হয়তো মিস্টেক হয়ে যাবে, আর হাদিসে সন্দেহ থেকে দূরে থাকতে বলা হয়েছে। নাম্বার 3, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়: অনিচ্ছাকৃত বমি করা, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। অতএব অনিচ্ছাকৃত কোনো রোজাদারের যদি রোজা অবস্থায় বমি বা স্বপ্নদোষ হয়ে যায়, তবে তাতে তার রোজা ভঙ্গ হবে না, অথচ আমরা মনে করি যে স্বপ্নদোষের কারণে রোজা ভেঙে যায়। নাম্বার 4, রোজা অবস্থায় কেউ যদি নিজের মুখের থুথু গিলে ফেলে, তাতে রোজার কোনো ক্ষতি হয় না। কাতাদা রহিমাহুল্লাহ বলেন, সিয়াম পালনকারীর থুতু গিলাতে কোনো আপত্তি নেই। আতা রহিমাহুল্লাহ বলেন, কেউ যদি কুলি করে মুখের সব পানি ফেলে দেয়, তারপর সে যদি থুতু এবং মুখের ভিতরে যা ছিল তা গিলে নেই, তাতে কোনো অসুবিধা নেই। মোট কথা হলো, ভুলে পানাহার করলে রোজা ভঙ্গ হয় না। রোজা অবস্থায় স্ত্রী চুম্বন জায়েজ, তবে এ থেকে দূরে থাকাই উত্তম। বমি বা স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হয় না, মুখের থুতু গিলাতেও রোজার কোনো ক্ষতি হয় না। দ্বীনে ইসলাম থেকে বিমুখ অধিকাংশ মুসলিমরা রোজার এই হুকুমগুলি সম্পর্কে জানে না, এবং জানলেও সন্দেহের মধ্যে রয়েছে। অতএব আপনি হয়ে যান ইসলামের প্রচারক এবং ভিডিওটিকে করে দিন শেয়ার, যাতে করে প্রত্যেকেই তাদের রোজাকে 100% হেফাজত করতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।